হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। এখন আমাদের কি চলছে? কনসেপ্ট বুস্টার সিরিজ চলছে। কনসেপ্ট বুস্টার শুধু না, আমি তোমাদের কি বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, যে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের যে টপিক থেকে, যে পয়েন্ট থেকে যে টাইপের কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা টাইপ আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ধরে ধরে করিয়ে দেবো, যাতে ওই টাইপের অঙ্কই আবার আসবে এবং তোমরা যাতে অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে? এবং একদম রিসেন্ট ট্রেন্ড ফলো করে। আগেকার টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক এখনকার টাইম অ্যান্ড ওয়ার্কের অনেক ডিফারেন্স হয়ে গেছে, অনেক লেংদি কোয়েশ্চেন আছে। একই টাইপ আছে কিন্তু লেংদি কোয়েশ্চেন আছে। আমি তোমাদের যে কনসেপ্টটা শেখাচ্ছি এবং যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা যদি তোমরা প্র্যাকটিস করে নাও, তাহলে পুরো চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। যাদের টাইম অ্যান্ড ওয়ার্ক হয়নি, যারা একদম নতুন ক্যান্ডিডেট, তারা যেমন এটা থেকে বেনিফিট পাবে, যেমন যারা একটু পুরনো ক্যান্ডিডেট তারাও ঝালিয়ে নাও যে নতুন ট্রেন্ডে এখনকার রিসেন্ট কোয়েশ্চেনগুলোতে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কী ধরনের টপিকের কোয়েশ্চেন আসে। আগের ভিডিওটায় টাইম অ্যান্ড ওয়ার্কের একটা বেসিক ভিডিও বা একটা প্রথম টাইপের কোয়েশ্চেন্স তোমাদের আমি করিয়েছি, খুব সুন্দর টাইপ করিয়েছি এবং শর্টকাট দেখেছি কীভাবে দেখে চোখের নিমেষে করে ফেলতে হবে। আজকের টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম নাম্বার 2, কনসেপ্ট নাম্বার 2। কি কনসেপ্ট? অল্টারনেট ডেজে যে ওয়ার্কের কোয়েশ্চেনগুলো আছে সেই কনসেপ্ট। কি বলছে দেখো, বলছে Akshita and Raina are typing a book but have only one laptop to work upon. They decided that they will work on alternate basis such that Akshita works for the first day, Raina works for the second day, Akshita for the third day, and so on. Akshita alone can finish the typing work in 16 days, whereas Raina will take 24 days if she works alone on the entire book. How many days will they take to finish the typing work if they work on alternate basis? Alternate basis এর মিনিং হচ্ছে যে প্রথম দিন অক্ষিতা করছে, তারপরের দিন আবার রায়না করছে, তারপরের দিন আবার অক্ষিতা করছে, তারপরের দিন রায়না করছে, তারপরের দিন অক্ষিতা করছে, তারপরের দিন রায়না করছে। এইভাবে কাজটা চলতে থাকছে। ঠিক আছে? তো টাইম অ্যান্ড ওয়ার্কের যে ধরনেরই কোয়েশ্চেন দিকে আমাদের বেসিক কাজ হচ্ছে টোটাল ওয়ার্ক বার করা, টোটাল ওয়ার্ক বার করে ইন্ডিভিজুয়ালি একদিনে কটা করে কাজ করে বা এফিসিয়েন্সিটা বার করা। তো সেই কাজটা সবার প্রথম আমাদের বা তোমাদের সবার প্রথমে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে করে নিতে হবে। তো অক্ষিতা টোটাল কাজটা কদিনে করে? 16 দিনে করে। রায়না টোটাল কাজ কদিনে করে? 24 দিনে করে। তাহলে আমরা টোটাল ওয়ার্ক কি করে পাবো? আমরা জানি যে টোটাল ওয়ার্ক কি করে পাই? আমরা টোটাল ওয়ার্ক পাই এই দুটোর এলসিএম নিতে হবে। সবসময় যা দিয়ে দেবে, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, টোটাল ওয়ার্ক কি করে পাবো? এদের এলসিএম গুলো বার করব, মানে পুরো কাজটা কদিনে করে তাদের এলসিএম গুলো বার করব। এলসিএম কত হবে? আমার এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছি আমরা 48 এলসিএম। তাহলে এখানে আমরা কি বার করছি? যে একদিনে কটা করে কাজ করে, এ একদিনে কটা কাজ করে, আর একদিনে কটা কাজ করে, দ্যাট ইজ দেয়ার এফিসিয়েন্সিস। তাহলে এ যদি পুরো কাজটা অক্ষিতা 16 দিনে করে আর টোটাল কাজ যদি 48টা হয়, তাহলে একদিনে কটা করে কাজ করবে? 48 ডিভাইডেড বাই 16, মানে 3টে কাজ করবে। রায়না পুরো কাজটা 24 দিনে করে, টোটাল কাজ যদি 48টা হয়, তাহলে একদিনে কটা কাজ করবে? 48 বাই 24, মানে 2টো কাজ করবে। তাহলে অক্ষিতা 3টে কাজ করছে, রায়না একদিনে 2টো কাজ করছে, মানে ওদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে কি প্যাটার্নে ওরা কাজটা করছে? ওরা এই প্যাটার্নে কাজ করছে। প্রথম দিন 3টে কাজ হয়, তারপরের দিন 2টো কাজ হয়, তারপরের দিন 3টে কাজ হয়, তারপরের দিন 2টো কাজ হয়, তারপরের দিন 3টে কাজ হয়, তারপরের দিন 2টো কাজ হয়। এইভাবে আমাদের কাজটা চলছে। তাহলে দেখো, এই অল্টারনেট ডেজের কাজের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? একটা প্যাটার্ন ধরতে হয়। দেখো, প্রত্যেক 2 দিনে 5টা করে কাজ হচ্ছে, প্রত্যেক 2 দিনে 5টা করে কাজ হচ্ছে। তাহলে এইটাকে আমরা এই প্যাটার্নটাকে ধরে অঙ্ক করব। কিভাবে করব? যে 5টা কাজ হয় কদিনে? 2 দিনের পেয়ারে 5টা করে কাজ হয় 2 দিনে। আমাদের টোটাল কাজ কটা? টোটাল কাজ 48টা। যদি এখানে 48-এর জায়গায় 50 থাকতো, তাহলে আমরা ডাইরেক্ট করে দিতাম 5টা কাজ হয় 2 দিনের, তাহলে 50টা কাজ হয় 5 10 50, 2 10 20 দিনে। কিন্তু এখানে 48 আছে, তাহলে আমাদের কি করতে হবে? 48-এর নিচে 5-এর যে মাল্টিপল সেটাকে নেব। তার মানে 5টা কাজ যদি 2 দিনে করে, তাহলে 45টা কাজ, 45টা কাজ কদিনে করবে? এখানে 5-এর সঙ্গে কত দিয়ে গুণ? 9 দিয়ে গুণ। তাহলে এদিকেও 9 দিয়ে গুণ করব। কত দিন হয়ে গেল? 18 দিন হয়ে গেল। 45টা কাজ হয়ে গেল। কাজ দরকার আমার কটা? 48টা। তাহলে আমাকে একটা জিনিস বলো, 18 দিন মানে কি? ইভেন নাম্বার অফ ডেজ কমপ্লিট হচ্ছে। তার মানে যদি এভাবে আমরা কল্পনা করি যে অক্ষিতা রায়না, অক্ষিতা রায়না, অক্ষিতা রায়না, অক্ষিতা রায়না, তো ইভেন নাম্বার অফ ডেজে কার কাজ করা শেষ হচ্ছে? রায়নার কাজ করা শেষ হচ্ছে। অক্ষিতা রায়না, অক্ষিতা রায়না, অক্ষিতা রায়না, তাহলে রায়নার কাজ করা শেষ। নেক্সট
19 নম্বর দিনে কে কাজ করবে, আবার অক্ষিতা কাজ করবে। তো অক্ষিতা একদিনে কটা কাজ করে, 3টে কাজ করে। তাহলে নেক্সট আবার যদি আমি 3টে কাজ দিয়ে দিই, এখানে একটা দিন দিয়ে আরো শুধু অক্ষিতা করছে, তখন আর রায়নাকে নিচ্ছি না। তাহলে এখানে টোটাল কত কাজ হয়ে গেল, 48টা কাজ হয়ে গেল। এখানে কত দিন হয়ে গেল, 19 দিন হয়ে গেল। তাহলে আমাদের দরকার কটা কাজ, 48টা কাজই দরকার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত, 19 দিন হলো রাইট অ্যান্সার। দেখো ক্লিয়ার, খুব ইজি। জাস্ট আমরা একদিনে কটা করে কাজ করে এফিসিয়েন্সি বার করে নেবো, নিয়ে আমরা একটা প্যাটার্ন ফলো করব। দুজন যদি হয় তাহলে দুজনের প্যাটার্ন নেবো, 3জন অল্টারনেট ডেজে কাজ করলে 3জনের প্যাটার্ন নেবো। তাহলে নিয়ে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের দুদিনে 5টা করে কাজ হয়, মানে 5টা কাজ হয় দুদিনে, 45টা কাজ হয় 18 দিনে, আরো 3টে কাজ দরকার। নেক্সট কাজ করবে আমার আবার অক্ষিতা। তাহলে অক্ষিতা একদিনে 3টে কাজ করে, 45 দিনে 48টা কাজ, 18 একে 19 দিন ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমাদের আমি অল্টারনেট টাইপের কোয়েশ্চেন বোঝাতে পেরেছি, খুব ভালো করে বোঝালাম। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কটা তোমরা ভালো করে করবে। এখানে দেখো, দেখতে যদি তোমাদের একটুখানি খটোমটো লাগে, তাও তোমাদের আমি একটুখানি বলে দিই যে দেখো এখানে কি কি বলে দিয়েছে। PQR একটা কাজ করে 6 দিন, 12 দিন, 15 দিনে। P স্টার্টস 1 4 7, Q স্টার্ট 2 5 8, আর R স্টার্টস 3 6 9। তার মানে অল্টারনেট ডেজ, এটা ভালো করে দেখলে খেয়াল করলে বুঝতে পারবে যে এটা বলার অর্থ আর কিছুই না, PQR অল্টারনেট ডেজেই কাজটা করছে। ঠিক আছে? তো এটাও দেখো এসেছিল, ইয়ারটা মেনশন করা নেই, CGL 2023 বা 24 টায়ার 1-এ এই কোয়েশ্চেনটা এসছে। তোমরা হোমওয়ার্কটা অবশ্যই করবে, করে নিয়ে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই রাইট অ্যান্সারটা জানাবে। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করে হোমওয়ার্ক জানাবে, এবং অবশ্যই এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে আরও বেশি বন্ধুদের মধ্যে বেনিফিটটা ছড়িয়ে পড়ে, এবং আমিও আরও বেশি করে এনকারেজমেন্ট পাই, আরও নতুন নতুন টপিক, নতুন নতুন চ্যাপ্টার, পুরো সিলেবাসটা যাতে আমি তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট করতে পারি, সেই লক্ষ্যেই আগে এগোচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা টাইপ তোমাদের আমি কনসেপ্ট বোঝাবো, এবং প্র্যাকটিসের জন্য হোমওয়ার্কে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ, গুড লাক।